কে রে তোক না মুই কালকে আইতের মধ্যে কয়া থনু তোর বাপের বাড়ি যে টাকা নিয়ে আসিস ওই টাকা দিয়ে এবার মুই কুরবানি দেম আর তুই তোর বাপের বাড়িতে না যা মুখ কেন হাড়ির টিকের মতো করিয়ে বসিয়ে আছিস কে? ওরে মো শালি মন্দির বেড়া মুখ কেন হাড়ির টিকের মতন করিয়ে বসিয়ে থাকবেন না। যেইবারে কুরবানি যাইছে সেইবারে তুই ঢং পাতিস মোর বাপের বাড়ি থেকে আনিয়ে তো টাকা দেন সেই টাকা নিয়ে তুই কুরবানি দিবু। তোর বাপের বাড়ি থেকে তুই টাকা আনবেন নইস বিয়ের সময় তোর বাপ মোর হাতত তুলি দিয়ে কইছে বাবা আজ থেকে মোর বেড়িটা তোমরা মোর বেড়িটা ভালো করিয়ে দেখা শুনিয়ে করেন, তোমার যখন যেটা প্রয়োজন হবে মোর বেড়ি কন মোর বেড়ি আসিয়ে মোক কবে মুই তোমার সেই আশা পূরণ করিয়ে দেম। কুরবানির ঈদ এসছে মোর হাতের মধ্যে টাকা বসিয়ে নাই তুই তোর বাপের বাড়ি যা টাকা নিয়ে আয় ওই টাকা দিয়ে এবার মুই কুরবানি দেম। ওরে মোর শালি মন্দির বেড়া মোর শালি মন্দির বেড়া মোর বাপের বাড়ি কি তুই কেহার গাছ গাড়িয়ে থুছিস যখন তুই টাকা চাবু মোর বাপ তো গাছ থাকি ঝোঁকিয়া দিবে। তোমরা গুলে শুনছেন মাহে বেড়ি ছোয়া কেমন বেড়া শহর মতন গাইল পারে এই বেড়ি ছোয়া না বেড়া শহর ভাতার বাহে এই শালি মন্দির বাড়ি চবর করিস নে। ডিবি শিয়েলের মধ্যে এমন ঘুতেম একে ঘুতে তোর ডিবি শিয়েলে শিলেই ফাড়িয়া দেম। শালি মন্দির বাড়ি বউ হয়া তুই কেমন ভাতারক গাইল পারিস? কি মোর ভাতারটা রে দুইটা টাকা কামাই করিয়ে খোয়ার মরদ নাই থাকে শ্বশুরের আশায় দারুয়ে গোলাম মোর বাপ মা যতক্ষণ দুইশে চাল নিয়ে আইছে ততক্ষণ তুই ভাত খাইস আর মোর বাপ মাক তুলিয়ে গাইল পারিস। আরেকবার যদি মোর বাপ মাক তুলিয়ে তুই গাইল পারিস তোর মন কিন্তু ডিবি শিলের মধ্যে হাত ঢুকি দেন। তোমরা গুলে শুনছেন বাহে এই যেমন বউ হয়ে ভাতারের ডিবি শিল ফাড়ে দিবে চায় এই বেড়ি চক নিয়ে গিয়ে সংসার করি খাওয়া যায় বাহে তোমরা গুলে বিশের কেন করো? দারুয়ে গোলাম তুই কোন দেওয়ানি এক বিশের দিবে নাছিস রে? বিশের তো মুই আজকে তোরে করিম তোর ডিবি শিল ফাড়ে দিয়ে তোক 3 তালাকে বাইন করি দিয়ে মোর বাপের বাড়ি তুই চলিয়ে যান। তুই মুখ তালাক দিয়ে তোর বাপের বাড়ি যা আনানে লাং কর আর না হলে তুই ভাতার ধর তবু এই কুরবানি ঈদের মধ্যে তোর বাপের বাড়ি থাকিব কিছু টাকা আনিয়ে দে ওই টাকা দিয়ে এবার আমি কুরবানি দেম কারণ মোর হাতের মধ্যে টাকা নাই। তুই কি মোর বাপের বাড়ির টাকা কামাই করিয়ে দিয়ে আসছিস যখন তুই টাকা চাবু তখন মোর বাপের কাছ থেকে তোকে আনিয়ে দেন। গোলাম তোক মুই আর কত টাকা আনিয়ে দেন মোর বাপের কাছ থেকে? মোর বাপের কাছ থেকে টাকা আনি দিতে মোর বাপটা মুই ধ্বংস করিয়ে দিছং কারণ এক বাপের এক বেটি মোর বাপ ইদিক সিদিক না ছায়া জানে যে মোর বেটিতে সুখে সংসার করিয়ে খাই সেই জন্য মোর বাপ টাকা দেয় আর তোর ঢন্ডর খেন মোড়া হায়া গেছে চাইতে তোর মুখ খেন কুমিরের মতো হা করিয়ে বসিয়ে থাকিস কখন মোর বাপ টাকা পয়সা ধান চাউল দিবে ততক্ষণ তুই খায়া দে তুই ঘরের মধ্যে ঢেঁড়সের মধ্যে শুয়ে থাকবো কোনো কাম কাজ করবেন নইস শ্বশুরে আশায় বসিয়ে থাকিস তো লজ্জা শরম লাগে না? তোর ঘিনবিট নাই রে গোলাম। দেখে এটা কিন্তু সহ্য করার মতো নয় খাইতে নিতে উঠতে বসতে শুতে তুই বারবার মোক অপমান করবে নাছিস মোক কিন্তু তুই অপমান করিয়ে যাবা নাছিস। তোর কোনো মান সম্মান আছে? তোকে অপমান করবে না তো কি করিম? তোর কোনো সম্মান নাই কারণ তুই শ্বশুরের আশায় থাকিস কখন শ্বশুর বাড়ি থাকি